Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের যাদের জিই তে ইংলিশ রয়েছে 6 সেমিস্টারে, অবশ্যই প্রোগ্রাম কোর্স যারা রয়েছে তাদের কিন্তু সনেট নাম্বার 18, সনেট নাম্বার 64 এবং সনেট নাম্বার 65 কিন্তু রয়েছে এগুলো সনেটস গুলো। আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সনেট নাম্বার 64। এই ভিডিওতে মানে এই যে সনেট নাম্বার 64 প্রত্যেকটা লাইন কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে একটুকু মানে এইটুকু যাতে কনফিউশন না থাকে তোমাদের। তোমরা জানো যে শেক্সপিয়ার 154টা সনেট কিন্তু লিখেছে, তার মধ্যে 1 থেকে 126 নাম্বার যে সনেট রয়েছে সেই সনেট গুলো কিন্তু তার যে লাভলি ইউথ WH তাকে কিন্তু ডেডিকেট করে লেখা হয়েছে, এবং বাকি যে সনেট গুলো রয়েছে সেই সনেট গুলো কিন্তু ডেডিকেট করা হয়েছে একটা ডার্ক লেডিকে। কিন্তু আমরা জানি না যে এই WH টা কে অ্যাকচুয়ালি, এই ডার্ক লেডিটা কে অ্যাকচুয়ালি, আমরা কিন্তু সেটা কিন্তু এখনো শিওর নই। ঠিক আছে, চলো সবাই কিন্তু সামনে তোমাদের টেক্সটটাকে রাখবে, ঠিক আছে, যাতে প্রত্যেকটা লাইন ভালো মতো বুঝে যেতে পারো। দেখো শেক্সপিয়ারের যে সনেট রয়েছে সেই সনেটের স্ট্রাকচারটা একটু যদি আমি রাইম স্কিমটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে AB BC, আচ্ছা AB CD EF আর হচ্ছে GG। ঠিক আছে, GG গৌতম গম্ভীর, বুঝা গেল? তো AB CD EF GG। দেখো সনেট হচ্ছে 14 লাইনের যে পোয়েমস গুলো হয় সেটাকে বলা হচ্ছে সনেট। দেখো 4টা 8টা 4টা 12টা আর 2টো 14 লাইনের যে সনেট, এই রাইম স্কিমটাকে কিন্তু মেনটেন করে করা হয়। এবং এখানে শেক্সপিয়ারের যে সনেটস গুলো রয়েছে সেই সনেটসের যে থিম সেটা হচ্ছে টাইম এবং লাভ। এই টাইম এবং লাভের যে থিম রয়েছে সেই থিমটা কিন্তু এখানে কনভে করেছেন শেক্সপিয়ার। চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। বলেছে, when I have seen by time's fell hand defaced the rich proud cost of out unburied age। বলছে আমি দেখেছি টাইমের যে ক্রুয়েল হ্যান্ড, ক্রুয়েল যে হাত, সেই হাতটা কিভাবে মানুষের তৈরি করা এত মানে মানুষ যেগুলোর উপর এত প্রাউড ফিল করে, ঠিক আছে, প্রাউড ফিল করে যে সমস্ত জিনিস তৈরি করেছে সেই সমস্ত জিনিসকে কিভাবে এই যে টাইম নিজের মানে টাইম কিভাবে নষ্ট করে দিচ্ছে দেয় সেই সমস্ত জিনিসগুলো আমি দেখেছি সেটা। when sometime the lofty towers I see down raised, বলছে আমি দেখেছি যে কিভাবে লফটি টাওয়ার্স, বলছে হাই টাওয়ার্স গুলো যেগুলো রয়েছে বড় বড়, সেই লফটি টাওয়ার্স গুলো কিভাবে ডাউন রেস্ট হয়ে যায়, ডাউন রেস্ট মানে ধসে পড়ে যায়। এন্ড ব্রাস বলতে বোঝাচ্ছে এখানে পিতলের জিনিসপত্রগুলো কি জানি আমরা অনেক দিন ধরে পিতলের জিনিসপত্র নষ্ট হয় না। তুমি যদি একটা কাপ কেনো, ঠিক আছে, চীনামাটির কাপ যদি একটা কেনো সেটা কিন্তু 2 দিন পরে ভেঙে যেতে পারে, কিন্তু পিতলের যদি কোনো থালা বাটি গ্লাস যদি তোমাদের থাকে সেটা কিন্তু খুব সহজে নষ্ট হয় না। আর আমরা ভাবি যে সেই যে মানে পিতলের জিনিসগুলো কোনোদিন নষ্ট হবে না, কিন্তু না, টাইম কিন্তু এই পিতলের জিনিসগুলোকেও কিন্তু একটা সময় পরে নষ্ট করে দেয়। ঠিক আছে, বলছে এন্ড ব্রাস ইটারনাল স্লেভ টু মর্টাল রেজ। এই যে ব্রাস যেটাকে আমরা ইটারনাল স্লেভ মনে করি, ইটারনাল, ঠিক আছে, সেটাও কিন্তু হচ্ছে কি ইটারনাল স্লেভ যেটাকে মনে করি সেটাও কিন্তু মর্টাল রেজ, বলছে সেটারও কিন্তু একটা সময় ধ্বংস হয়। এই টাইম কিন্তু সেটাকেও ধ্বংস করে দেয়। when I have seen the hungry ocean gain the advantage on the kingdom of the shore, এখানে একটা ইমেজারি ইউজ করা হয়েছে। এখানে ধরে নাও এটা একটা সমুদ্র, ঠিক আছে, ধরে নাও এটা একটা সমুদ্র, এখানে একটা ফাইট এর কথা বলা হয়েছে, the fight between the land and the ocean। এখানে একটা ফাইটের কথা বলা হচ্ছে, যেখানে একবার কি হয়, ওশেনে কি হয়, সমুদ্রে গিয়েছে কোনো, সমুদ্রে কি হয়, একটা সময় আসে যে এই যে সমুদ্রের জলগুলো রয়েছে এই জলগুলো ঝাঁপিয়ে পড়ে কিসের উপরে, ল্যান্ডের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। এবং আবার একটা সময় কি হয়, যখন ঝাঁপিয়ে পড়ছে আবার একটা সময় কি হয়, এই যে জলগুলো আবার ব্যাকে চলে যায়, জোয়ার ভাটা বলে এটাকে, ঠিক আছে। একবার
কি করে, এই জল নিজের যে ল্যান্ড মানে নিজের যে জায়গা, সেই জায়গাটা হতে পারে এত পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। তার মানে কি, জল এই যে ল্যান্ডের ওপরে গিয়ে তার যে জায়গা, সেই জায়গাটাকে দখল করছে, এবং যখন সেই জল আবার পিছনে চলে যায়, সেই কিন্তু এই যে শোর, এই শোর হচ্ছে এই যে ল্যান্ড, এই ল্যান্ড কিন্তু নিজের জায়গাটাকে আবার ফিরে পায়। এই যে মানে যে কি বলবো, একটা ফাইট, দ্য ফাইট বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ওশান হ্যাজ বিন প্রেজেন্টেড থ্রু আউট দিস সনেট, ঠিক আছে। কি বলেছে দেখো এখানে, when I have seen the hungry ocean gain, hungry ocean ক্ষুধার্ত যে সমুদ্র, সেই সমুদ্রের কথা বলা হচ্ছে, hungry ocean gain, gain কি বলছে, gain the advantage on the kingdom of the shore। এই যে এটা হচ্ছে এখন শোর বলতে ল্যান্ডের কথা বলা হচ্ছে, ল্যান্ডের কিংডম কি এখন এটা, ল্যান্ডের সাম্রাজ্য এটা। এবার যখন মানে ইয়ে আসে, ঠিক আছে, জল চলে আসে এটার উপরে, ঠিক আছে, জল কি করে, এই যে ল্যান্ডের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যটাকে দখল করে নেয়। আবার জল যখন আবার রিটার্ন চলে যায়, এই যে ল্যান্ড নিজের সাম্রাজ্যটাকে আবার ফিরে পায়, বোঝা গেল। এন্ড তারপর বলছে and the farm soil win the watery main, বলছে ফার্ম সয়েল, এই যে সয়েল, এই সয়েলটা কিন্তু কি করে আবার এই যে ওয়াটারি মেইন, যেখানে এই ওয়াটার এসে কবজা করেছিল, এই ওয়াটারি মেইনটাকে কিন্তু আবার ফার্ম সয়েল ফিরে পায়, ঠিক আছে। when I have seen such interchange of state and state itself confounded to decay, বলছে আমি যখন দেখেছি, আমি দেখেছি যে এই যে স্টেট, ঠিক আছে, এই স্টেট মানে ধরে নাও এখানে দুটো স্টেটের কথা বলা হচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে যে স্টেটের মধ্যে ধরে নাও এরকম হয় দুটো স্টেট, when you are sad, suppose for an example you are sad and on the other hand you are happy, ঠিক আছে। কিরকম টাইপের, ধরে নাও তোমার কোনো একটা কিছু হলো, তুমি এখন খুব দুঃখিত, এটা একটা স্টেট, ঠিক আছে, এটা একটা স্টেট। এবং অন দি আদার হ্যান্ড তোমাকে ফট করে কোনো একটা নিউজ আসলো, তুমি আচমকা কি হয়ে গেলে, খুশি হয়ে গেলে, এটা একটা স্টেট। তাহলে দুঃখ থেকে যে খুশি, এই যে স্টেট, এই স্টেটটাও কিন্তু চেঞ্জ হতে থাকে, কোনো সময় তুমি দুঃখিত, কোনো সময় তুমি খুশি। এই যে স্টেট, তুমি যে দুঃখিত, এটাও কিন্তু ডিকে হয়, এটারও কিন্তু ধ্বংস হয়, এটা ধ্বংস হয়ে তুমি খুশি হয়ে যাও। আবার যখন তুমি খুশি থাকো, সেটাও ধ্বংস আবার কি হয়, তুমি দুঃখিত হয়ে যাও। এই যে স্টেট, এই স্টেট গুলো কি হয়, ডিকে হতে থাকে। এই স্টেটদেরও কিন্তু ডিকে বলতে ধ্বংসপ্রাপ্ত হওয়া, ঠিক আছে। তো বলছে when I've seen the interchange of state, এটা বলছে interchange of state and state itself, ধরে নাও স্টেট মানে তুমি এখন দুঃখিত আছো, এটা একটা স্টেট, এই স্টেটটাও কিন্তু কনফাউন্ডেড টু ডিকে, এই স্টেটটারও কিন্তু ডিকে হয়, ধ্বংস হয়, এবং এই স্টেটটা ধ্বংস হয়ে তুমি কি হয়ে যাও, খুশি হয়ে যাও, বুঝা গেল। রুইন hath taught me thus to ruminate, বলছে রুইন এই যে ধ্বংস হওয়া, ঠিক আছে, ডিস্ট্রয় হওয়া, এই রুইন হাত বলতে বোঝাচ্ছে হ্যাজ, হ্যাজ, রুইন হ্যাজ taught me, রুইন আমাকে এই যে ধ্বংস, ঠিক আছে, এই ধ্বংস আমাকে শিখিয়েছে, thus to ruminate, to ruminate বলতে to think about, আমাকে ভাবতে বাধ্য করেছে, আমাকে ভাবতে শিখিয়েছে, ঠিক আছে। এই যে ধ্বংস, এই ধ্বংস আমাকে ভাবতে শিখিয়েছে, দ্যাট কি ভাবতে শিখিয়েছে, যে টাইম উইল কাম অ্যান্ড টেক মাই লাভ অ্যাওয়ে, বলছে টাইম আসবে এবং আমার যে লাভ, মানে ডব্লিউএইচ এর কথা বলা হচ্ছে, আমার যে লাভ, এই লাভটাকে নিয়ে চলে যাবে, মানে টেনে আসলো, টাইম আসলো এরকম ঝোলায় ভরলো নিয়ে চলে, ওরকম না, মানে আমার যে লাভ ডব্লিউএইচ, সেই ডব্লিউএইচ একদম মারা যাবে, টাইমের সাথে সাথে ডব্লিউএইচও মারা যাবে। এই যে এটা মানে এই যে থটটা, ঠিক আছে, যে টাইম আসবে এবং আমার লাভকে, আমার যে লাভ, সেই লাভকে নিয়ে চলে যাবে, এই যে কি বলবো, এটা একটা থট, ঠিক আছে, বোঝা গেল। এবং এই থটটাকে ভাবতে, এই যে চিন্তা, এই চিন্তাটাকে ভাবতে শিখিয়েছে কে, রুইন, ডেস্ট্রয়, এই মানে এটাকে ভাবতে শিখেছে, ঠিক আছে। এবং লাস্ট যে কাপলেট, সেই কাপলেটে শেক্সপিয়ার বলে দিস থট ইজ আ ডেথ, বলছে এই যে থটটা রয়েছে, এই থটটা একটা ডেথ এর সমান, মৃত্যুর সমান এই থটটা, হুইচ ক্যান নট চুজ বাট উইপ টু হ্যাভ দ্যাট হুইচ ইট ফিয়ার্স টু লুজ, বলছে এই যে থট, এই থটটা একটা ডেথের সমান, যে আমার লাভকে একদিন এই টাইম এসে নিয়ে চলে যাবে,
এই যে থট, এটা একটা ডেথ এর সমান, মৃত্যুর সমান এই থটটা। কিন্তু শেক্সপিয়ার এখন কিন্তু কিচ্ছু করতে পারবে না, শুধুমাত্র কান্না ছাড়া কিন্তু শেক্সপিয়ার আর কিছু করতে পারবেন না এই জায়গাতে। ঠিক আছে, যে মানে বোঝা গেল? তো এই ছিল আমাদের যে ডিসকাশন আমাদের আজকে শেক্সপিয়ারের সনেট নাম্বার 64। এরপরে আমি সনেট নাম্বার 65 নিয়ে আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। ঠিক আছে, দেখো তোমাদের যে জি ইংলিশের যে নোটস পত্রগুলো রয়েছে আমাদের সেন্টার থেকে কিন্তু প্রোভাইড করা হয়। ঠিক আছে, সেই নোটস পত্রগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6295916282 এবং 7076398606। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।